ভূমিকম্পের পর নতুন করে সামনে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হলগুলোর নির্মাণে অনিয়মের চিত্র। বাইরে থেকে সুন্দর দেখালেও দুর্বল নির্মাণের কারণে শিক্ষার্থীরা আছেন ঝুঁকির মুখে। তাদের অভিযোগ, ঠিকাদারদের অনিয়ম, নকশায় গরমিল আর অস্বচ্ছ ব্যয়ের বিষয়গুলো ধরিয়ে দিলেও নীরব বিশ্ববিদ্যালয় প্রশাসন। রায়ান বিন আমিনের তথ্যছবিতে বিস্তারিত। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। শুক্রবারের ভূমিকম্পের পর দেখা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ হল, কাজী নজরুল ইসলাম হল, ফজিলাতুন্নেসা হল সহ পুরনো দুটি হলের দেয়ালে ফাটল দেখা দিয়েছে, খসে পড়েছে প্লাস্টার। অথচ সবুজে মোড়ানো জাবি ক্যাম্পাসে গড়ে ওঠা নবনির্মিত এই হলগুলো বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটায় ততটাই দুর্বল। শিক্ষার্থীরা জানান, বৃষ্টি হলেই রুমে পানি ঢুকে যায়, ঝড় হলে টাইলস খুলে পড়ে, লিফটগুলো আটকে যায় মাঝে মধ্যে। তারা আরও জানান, দীর্ঘদিন ধরে হল নির্মাণে ঠিকাদারি অনিয়ম এবং তদারকির অভাব নিয়ে অভিযোগ ছিল। ভূমিকম্প সেই অনিয়মের প্রমাণ সামনে এনেছে। আমাদের 9 তলার বি ব্লকের একটা করিডোরে একটা বড় সড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এই ফাটলের কারণে আমরা শিক্ষার্থীরা মোটামুটি আতঙ্কিত অবস্থায় আছি। এর প্রেক্ষিতে আমাদের পিডি সাহেব বললেন যে এটা অ্যাজ ইউজুয়াল হতেই পারে, এটা চিন্তার কোনো কারণ নেই। 1000 স্টুডেন্ট এই হলগুলোতে এখন পর্যন্ত থাকতেছে, তো তাদের এই জানমালের একটা ব্যাপার স্যাপার আছে। এখন এগুলো নিয়ে আমরা আসলে স্টুডেন্টরা খুবই চিন্তিত। 2019 সালে 6টি হলে নির্মাণ কাজ শুরু হওয়ার সময় থেকে দুর্নীতির অভিযোগ ওঠে। ডিপিপি অনুযায়ী 6টি হলে পাইল ফাউন্ডেশন হওয়ার কথা থাকলেও করা হয়েছে ম্যাট ফাউন্ডেশন, যার ভিত্তি দুর্বল। এতে প্রতিটি হলে কমপক্ষে 2.5 কোটি টাকা করে কম খরচ হয়েছে। অর্থাৎ 6 হলে অন্তত 16 কোটি টাকা উদ্ধৃত হলেও হলের বাজেটে পুরো টাকাই খরচ দেখানো হয়েছে। এছাড়া 6টি হলের জন্য আলাদা নকশা করার কথা থাকলেও 2টি নকশায় তৈরি করা হয়েছে 6 হল। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা বারবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানিয়েছিলাম, আমরা যারা অতীত থেকে আন্দোলন করে আসছি এই দুর্নীতির বিরুদ্ধে, যে আপনারা এই ব্যাপারে তদন্ত করেন, আপনারা ব্যবস্থা নেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয়নি। ভূমিকম্পে আমরা দেখলাম যে আমাদের ক্যাম্পাসের যত পুরনো হলগুলো আছে সেগুলোতে ফাটল ধরলো না। অনেক পুরনো হল, আলবেরুনির মতো পুরনো হল, মীর মুশাররফের মতো পুরনো হলগুলোতেও আমরা ভূমিকম্পের কেমন প্রকোপ আসলে ওখানে লক্ষ্য করতে পারি নাই। কিন্তু আমরা লক্ষ্য করলাম নতুন হলগুলোতে সাথে সাথে আসলে ফাটল ধরেছে। এটা আমাদেরকে বারংবার বুঝিয়ে দেয় যে আসলে যত টাকা দিয়ে আসলে এটা করার কথা ছিল তত টাকা আসলে করেনি, সেখান থেকে দুর্নীতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন নিম্নমানের কাজের ফলাফল ভোগ করছেন শিক্ষার্থীরা। বিল্ডিং এর কন্ট্রাক্টররা মানসম্পন্ন হয়নি, ডিজাইন মতো করতে পারেনি। আর একটা হচ্ছে যারা বুঝে নিয়েছে কাজটা, তারাও কন্ট্রাক্টরের কাছ থেকে ঠিকমতো কাজটা বুঝে নেয়নি। আর যেসব শিক্ষক ও কর্মকর্তারা নির্মাণ অনিয়মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কোনো তদন্তই করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সতর্কতার সাথে আগাচ্ছি। একটি চলমান প্রকল্পে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের পক্ষে তদন্ত কার্যক্রম হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে নেই। শুধু আবাসিক হল না, লাইব্রেরি, অনুষদ ভবন, শিক্ষক কোয়ার্টার সহ অন্যান্য ভবন নির্মাণে হওয়া দুর্নীতির বিচারও চেয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। হাসিবা আলী বর্ণা, ৭১।